আলহামদুলিল্লাহ। আমি আজকে বলব যে মুসলমান আমরা কি মুসলমান? আমরা কি জাতিগত মুসলমান? না আমরা আল্লাহ তাআলার আ বিরোধী মুসলমান? আমরা যদি আল্লাহ তাআলার বিরোধী মুসলমান হয়ে থাকি, তাহলে আমরা কিসের মুসলমান? আমরা মুসলমানের কাতারে রইলাম না রইলাম? আমি আশা করি আমার ভিডিওটা ইনশাআল্লাহ সম্পূর্ণ দেখবেন আর বুঝে নেবেন। কিছুদিন আগে দেখেন যে একটা ঘটনা হয়ে গিয়েছে। আ ইউর মধ্যে যেই বোমাটা বিস্ফোরণ হয়েছে, যেই দুর্ঘটনাটা হয়েছে, অ্যা এটা তো এখনো কনফার্ম হয় নাই যে কোন কান্ট্রি থেকে ওই বোমাটা নিক্ষেপ করা হয়েছে। তবে অ্যা আমার ধারণায় হয় যে এই বিস্ফোরণটা ইরানে করছেন। যদিও ইরানে করছেন, তবে ধরেন আ আমার মতে ভালোই করছেন। কারণ দেখেন আমাদের সবাই হাদিসের মধ্যে আছেন যে এক মুসলমান আরেক মুসলমানের ভাই। কিন্তু আমরা আজকের দিনের মধ্যে কি করতেছি? যে এক মুসলমান আরেক মুসলমানের জন্য শত্রুতা করতেছি। কারণ শত্রুতা এক মুসলমান আরেক মুসলমানের লগে করাটা অ্যাকচুয়ালি অ্যা মানে ঠিক না। কিন্তু তারপরেও এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে শত্রুতা আরম্ভ করছেন। কি কিয়ামত কি আরম্ভ হয়ে যাবে নাকি? কিয়ামত কি নিকটবর্তী হয়ে যাবে নাকি? হ্যাঁ? আমাদের যে কান্ট্রিগুলি রয়েছে, ইসলাম যে কান্ট্রি, মুসলমান যে কান্ট্রিগুলি রয়েছে, সেই কান্ট্রির মধ্যে দেখা যায় যে শত্রুতা অনেক বেড়ে গিয়েছেন। কারণ শত্রুতা বলতে খালি যে হিন্দু একমাত্র মুসলমানকে মারে বা মুসলমানে হিন্দুকে মারে সেইটা না বিষয়। আমাদের মুসলমানে কিন্তু কাটাকাটি করতেছে। মুসলমানের ভিতরে হিংসাহিংসি করতেছে। হ্যাঁ? এইগুলো বস্তু করাটা আমাদের জন্য তো দুষ্কর নয়। আমাদের জন্য এই বস্তুটা করাটা অ্যাকচুয়ালি ঠিক নয়। কারণ আমরা মুসলমান। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যেই ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যেই কিতাব আসছে, আল্লাহ তাআলার কোরআন, এইগুলো আমরা বিশ্বাস করি। কিন্তু আমরা তো নবীকে দেখি নাই। আমরা তো আল্লাহকেও দেখি নাই। আমরা না দেখিয়া বিশ্বাস করছি। কিন্তু আমরা একে অপর ভাই। আমরা হাদিসের মধ্যে জানি যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হাদিস দিয়ে জানাইছেন যে, "এক মমিন আরেক মমিনের ভাই।" কিন্তু আমরা ভাইটা কই রাখলাম? আমরা একজনে আরেকজনের সঙ্গে শত্রুতা শুরু করলাম। এই বস্তুটা আমি আপনাদের সঙ্গে উত্থাপন করার একমাত্র কারণ একটাই, যাতে আমরা সবাই মিলেমিশে থাকবার চেষ্টা করি। এক মুসলমান আরেক মুসলমানের ভাই হিসেবে যেন থাকার জন্য চেষ্টা করি। যাতে একজনে আরেকজনের জন্য শত্রুতা হিসেবে না করি, একজনে আরেকজনের জন্য বদদুয়া যাতে না করি। কারণ আমাদের ইসলাম কান্ট্রি, বহুত কান্ট্রি রয়েছে। সবার জন্য আমরা যাতে এক হইয়া দোয়া করি আল্লাহ তাআলার কাছে। সবাইকে যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। সবাইকে যেন আল্লাহ তাআলা মরার পরে যে জিন্দেগি রয়েছে, সেই জিন্দেগি যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আর এগুলো যাতে আমরা না করি। কারণ এগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আযাব আওয়াটা একদম সাধারণ কথা হয়ে যাবে। আল্লাহ তাআলা আযাব দিয়ে আমাদের সবাইকে ধসাইয়া দিতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা তা করেন নাই। আল্লাহ তাআলা চুপ করিয়া বসিয়ে দেখতেছেন। একদিন আল্লাহ তাআলা ধরবেন, পাকড়াও করবেন যেদিন, সেদিন আমরা সবাই বুঝতে পারব যে আমরা কি করছি দুনিয়ার মধ্যে, অল্প সময় জিন্দেগির মধ্যে আমরা কি করছি। বিষয় আরেকটা রয়েছে যে ইরানের মধ্যে কিছুদিন পূর্বে যে ঘটনাটা হলো, যে স্কুলের মধ্যে ছোট মাসুম শিশু বাচ্চা যারা নাকি আ একদম বেগুনা, তাদেরকেও হত্যা করা হয়েছে, তাদেরকেও মারা হয়েছে। প্রায় ১৬৮ জন ছাত্র, স্কুলিয়া ছাত্র, ওদেরকে মারা হয়েছে। আজকে দেখুন আমাদের ইসলাম কত মানে খারাপ পথের মধ্যে চলতেছে, হ্যাঁ? এই ছোট বাচ্চাদিগকে মারার জন্য ইসলাম কি অনুমতি দেয় নাকি? কোনো জায়গার মধ্যে লিখা আছে নাকি যে ইসলামে এরকম হিসাবে অ্যাম বাচ্চাদিগকে মারবে? এরকম হিসেবে যাতে এক দেশে আরেক দেশের বাচ্চাদিগকে মারবে, এরকম তো করাটা ঠিক নয়। এইজন্য আমি বলব যাতে আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর সবাই যেন এক আর নেক হইয়া চলতে পারি। আমরা সবাই যেন এক আল্লাহর ইবাদত করিয়া এ দুনিয়া থেকে চলিয়া যাইতাম পারি। এটাই আমার আ কামনা রইবে। আর সবার জন্য আমি দোয়া করি আর আমার জন্য সবাই ইনশাআল্লাহ দোয়া করবেন। আগামীতে ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ। আর যারা নাকি আমার ভিডিওর মধ্যে ফলো করতেছেন, সাবস্ক্রাইব করতেছেন, আ আমি ভিডিও বানানোর খুব মেহনত ইনশাআল্লাহ করি। আপনাদের জন্য যে একটা ভিডিও বানায়া আপনাদের সামনে যেন আমি আনতে পারি।
তবে আপনারা নিজেও জানেন যে একটা ভিডিও বানাইলে কত কষ্ট হয়, মেহনত হয়। তবে আমার আশা থাকবে যাতে আমার চ্যানেলটাকে আপনারা আরো আগ বাড়িয়ে দেন। যতটুক আগ বাড়ছেন মাশাআল্লাহ, আরো আমি দোয়া করি যাতে আমার চ্যানেলটা আপনারা আরো গ্রো করে দেন অতি শীঘ্রই। কারণ একটা ভিডিও বানাইতে বহুত মেহনত হয়। তাই আমি বলব সবাইকে যাতে আমার চ্যানেলটাকে সবাই ফলো করেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।